এইচএসসি ফিজিক্স কোন বইটা আমাদের কেনা উচিত? এইচএসসিতে মোটামুটি দুইটা বই সব থেকে বেশি প্রচলিত। একটা হচ্ছে ইসাক স্যারের বই আর একটা হচ্ছে তপন স্যারের বই। তবে তোমার যদি মেডিকেল টার্গেট হয়ে থাকে তাহলে তোমার অবশ্যই ইসাক স্যারের বইটা কেনা উচিত। মেডিকেল টার্গেট না থাকলেও ইসাক স্যারের বইটা তুমি পড়তে পারো। তবে তোমার যদি মেডিকেল টার্গেট থাকে তাহলে তোমার অবশ্যই অবশ্যই ইসাক স্যারের বইটা কেনা উচিত। তবে তুমি যদি প্রতিটা টপিককে খুব সহজভাবে বুঝতে চাও তাহলে তুমি তপন স্যারের বইটা কিনতে পারো। তবে আমার রিকমেন্ডেড হচ্ছে ইসাক স্যারের বইটা কেনা। তবে এই যে মেন বইয়ের পাশাপাশি তুমি এক্সট্রা বই হিসেবে একটা কোশ্চেন ব্যাংক কিনতে পারো তোমার টার্গেট অনুসারে। তোমার যদি টার্গেট হয়ে থাকে ভার্সিটি তাহলে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক কিনতে পারো। তোমার টার্গেট যদি হয়ে থাকে মেডিকেল তাহলে তুমি মেডিকেল কোশ্চেন ব্যাংক কিনতে পারো। টার্গেট যদি হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কিনতে পারো। এখন কথা হচ্ছে যে বই তো দেখলাম যে আমাদের কি কি বই কেনা আছে, তাহলে মেন বই হিসেবে আমাদের ইসা স্যারের বই, না হয়তো তপন স্যারের বই কিনবো। আর হচ্ছে এক্সট্রা বই হিসেবে আমরা একটা অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক কিনবো। বই তাহলে আমাদের কেন হয়ে গেল। এখন হচ্ছে যে একটা চ্যাপ্টার আমরা কিভাবে পড়বো সেটা দেখবো। তাহলে যে একটা চ্যাপ্টার কিভাবে শেষ করা যায় সেটা আমরা দেখবো। তাহলে সর্বপ্রথম তুমি যেখানে প্রাইভেট পড়ো না কেন, সেটা অফলাইনে হতে পারে অথবা অনলাইনে হতে পারে। সে অফলাইনে অথবা অনলাইনে তোমার টিচার তোমাকে যে থিওরি পড়াইছে সেই থিওরির যে একটা নোট আছে তোমার, সেই নোটটা ভালোভাবে পড়া লাগবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার নোট ভালোভাবে পড়া। তারপরে তুমি বইয়ে যে সকল ম্যাথ আছে, তুমি যেটা বই কিনো না কেন, তুমি যদি ইসাক স্যারের বই কিনো তাহলে ইসাক স্যারের বইয়ের সকল ম্যাথ, যদি তপন স্যারের বই কিনো তাহলে তপন স্যারের বইয়ের সকল ম্যাথ তুমি নিজে বুঝে বুঝে শেষ করবা। তারপরে হচ্ছে এমসিকিউ, বইয়ে যেগুলো এমসিকিউ দেওয়া আছে সেই এমসিকিউ সলভ করবা। তারপরে হচ্ছে সিকিউ সলভ করবা। এবং এরপরে তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো তোমার টার্গেট অনুসারে। তোমার যদি টার্গেট হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো। তোমার টার্গেট যদি হয়ে থাকে মেডিকেল তাহলে তুমি মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো। এবং তোমার টার্গেট যদি হয়ে থাকে যে ভার্সিটি তাহলে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো। তাহলে মোটামুটি এই পাঁচটি ধাপে তুমি যদি একটা চ্যাপ্টার পড়তে পারো তাহলে সেই চ্যাপ্টার সম্পর্কে ভালোভাবে তোমার একটা প্রিপারেশন নেওয়া হয়ে যাবে।